আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি ঈদ স্পেশাল নেহারি বা পায়ার রেসিপি দেখার জন্য। এইভাবে নেহারি বা পায়া রান্না করলে হোটেল বা রেস্টুরেন্ট ফেল হয়ে যাবে, গ্যারান্টি দিয়ে বলছি। আর যদিও বা এক এক এলাকায় এক একভাবে এই নেহারি বা পায়া রান্না করা হয়, তবে আজকে আমি একটু চটজলদিভাবেই এই নেহারি কিভাবে রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। নেহারি বা পায়া রান্না করার জন্য আমি এখানে ২ কেজির মতো গরুর নেহারি বা পায়া নিয়েছি। এগুলো খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি বড় সাইজের ৩টি পেঁয়াজ কুচি আর ছোট সাইজের ২টি রসুন কুচি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ এবং তেজপাতা। দিয়ে দিলাম হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া, ১ চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। প্রথম অবস্থাতেই লবণের পরিমাণটা কম দেওয়ার চেষ্টা করবেন। এতে করে ঝোল যখন শুকিয়ে যাবে তখন লবণের পরিমাণটা ঠিকঠাক হবে। না হলে কিন্তু বেশি পরিমাণে দিলে ঝোল যখন শুকিয়ে যাবে তখন কিন্তু খেতে আর ভালো লাগবে না, যেহেতু লবণের পরিমাণটা বেশি হয়ে যাবে। দিয়ে দিলাম হাফ চা চামচের মতো জিরার গুঁড়া আর হাফ চা চামচের মতো আদা বাটা। সামান্য রান্নার রেগুলার তেল দিয়ে নেহারিগুলো মশলার সাথে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর মেশানো হয়ে গেলে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে ধরিয়ে ৫ থেকে ৬ মিনিট এভাবে কষিয়ে নিয়ে ঢাকনা তুলে নিয়ে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানির পরিমাণটা আমি একবারেই দিব। পানি একবারেই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে নেহারি পুড়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে না আর নেহারিটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। পরিমাণ মতো পানি দিয়ে আমি হালকা নেড়েচেড়ে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে চুলার হাই হিটে রান্না করব যতক্ষণ না এটা ফুটতে শুরু করে। ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন আমি ঢাকনা তুলে নিয়ে হালকা একটু নেড়েচেড়ে নিব আর এর মধ্যে অ্যাড করে দিব বেশ কিছু কাঁচামরিচ। কাঁচামরিচের মুখ ফেলে দেওয়ার বা ভেঙে দেওয়ার দরকার নেই। এর কারণ হচ্ছে নেহারি অনেকক্ষণ যাবৎ রান্না করার ফলে এমনিতেই মরিচগুলো ভেঙে যাবে আর ঝালও বের হয়ে যাবে। ঢাকনা দিয়ে চুলার লো আঁচে আমি ২ থেকে ২.৫ ঘন্টার মতো এভাবে রান্না করে নিয়েছি। দেখুন ঝোলটাও প্রায় 80% এর মতো শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজানো বিস্কুট। তবে আপনারা চাইলে কর্নফ্লাওয়ার বা হালকা একটু আটা ভেজে নিয়ে তারপর এর মধ্যে অ্যাড করতে পারেন। এতে করে ঝোলটা ঘন হবে। ভেজানো বিস্কুট অ্যাড করে নিয়ে নেড়েচেড়ে প্রায় আধা ঘন্টার মতো চুলার লো আঁচে এভাবে ঢাকনা দিয়ে আমি নেহারিটাকে আরও জাল দিয়ে নিয়েছি। এখন আমি এটাকে বাগার দিয়ে নিব। এর জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। অবশ্যই বাগার দেওয়ার সময় সরিষার তেলটাই ইউজ করতে হবে। দিয়ে দিলাম বেশ কিছু শুকনো মরিচ। শুকনো মরিচগুলো হালকা একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম বেশ কিছু রসুন কুচি। রসুন কুচিও হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম বেশ কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নিব। নেহারি রান্নার ক্ষেত্রে এই আসল জায়গাটাই হলো এই বাগারটা। বাগারটা দেওয়ার ফলে নেহারির যে একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না। পেঁয়াজটাকে খুব ভালো মতো ভেজে নিয়ে আমি এখন এগুলোকে ঢেলে দিচ্ছি নেহারির মধ্যে। এই বাগারের ফলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে নেহারি থেকে আর খেতেও দুর্দান্ত হয়। হোটেল বা রেস্টুরেন্টেও কিন্তু এইভাবেই বাগার দেওয়া হয়। হালকা একটু নেড়েচেড়ে নিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ১৫ থেকে ২০ মিনিটের মতো চুলার লো আঁচে এভাবে রেখে দিব।
এখন আমি ঢাকনা তুলে নিচ্ছি। আর নেহারিটা কিন্তু প্রায় 100% এর মতোই হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও আমি হালকা একটু নেড়েচেড়ে নিব। আমার নেহারি রান্নাটা কিন্তু হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন নেহারিগুলো কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়েছে। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। নেহারি রান্নার ক্ষেত্রে যত কম মশলা ইউজ করবেন ততই নেহারির আসল স্বাদ পাওয়া যাবে। আর নেহারি যত বেশি জাল দিবেন ততই এটা খেতে স্বাদ হবে। গ্যাসের চুলা বা প্রেসার কুকারে যেটাতেই রান্না করুন না কেন এইভাবে রান্না করে দেখবেন খেতে কতটা স্বাদ হয়। নেহারি রান্না হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে গরম গরম পরিবেশন করব। আজকে নেহারি রান্না করতে প্রায় আমার 3 থেকে 3.5 ঘন্টার মতো লেগেছে। এইভাবে নেহারি রান্না করলে হোটেল বা রেস্টুরেন্টে যেতেই ভুলে যাবেন, গ্যারান্টি দিয়ে বলছি। নেহারি কিন্তু এইভাবে চটজলদিভাবে কম মশলায় রান্না করবেন, তাহলে কিন্তু খেতে দুর্দান্ত হবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।